আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে প্যাটার্ন মেক করা যায় সেটা শিখব। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েট নিউ অ্যান্ড জাস্ট যে কোনো একটা সাইজ নিলাম অ্যান্ড ক্রিয়েট। ওকে, সো আমি আমার ফেভারিট একটা আইসক্রিম মেক করব। সো আমি একটা আইসক্রিম মেক করি। বম অ্যান্ড আমি দুটাকে মিডলে নিয়ে আসি। আর ইজ দ্য মিডল মিডল। ওকে, অ্যান্ড আমি এটাকে উপরে নিয়ে আসি। গুড। এবার এটাকে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটাকে একটু সরি আমি উপরের দুইটাকে একটু রাউন্ড করব অ্যান্ড নিচের দুইটাকে হালকা একটু রাউন্ড করব। ওকে, দ্যাটস কুল। অ্যান্ড এটা সোজা থাক। ওকে, সো আমি এটাকে একটু চাপায় দিই। দ্যাটস কুল, বাট এটা আর একটু চাপানো উচিত। দ্যাটস কাইন্ড অফ গুড থিং। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইসক্রিম। অ্যান্ড না আমি এটাকে একটু খাওয়া আইসক্রিম বানাবো, মানে অনেকে খেয়ে রাখছে এরকম কিছু। ওকে, টোটালটা সিলেক্টেড, শিফট এম, অ্যান্ড আমি জাস্ট এগুলোকে মাইনাস করে দিই। দ্যাটস কুল। নাও আমি এটা সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে স্ট্রোক কালারটা আমি চকলেট কালার দিয়ে দিই এখানে। ওকে, অ্যান্ড স্ট্রোক কালার অফ অ্যান্ড কাঠির কালারটাও দিয়ে দিই। সরি, কাঠি কালার কিরকম হবে? কাঠির কালার হবে ইয়েলো। ইয়েলো ইজ টু মাচ লাইট। আমি জাস্ট এটাকে একটু ডার্ক করে দেবো, ডার্ক ডার্ক ডার্ক। দ্যাটস গুড। অ্যান্ড কাঠিটাকে একটু রাউন্ড শেপ করা যায়। দ্যাটস আ গুড। সো আমি এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি, অ্যান্ড এটাকে একটু রোটেট করে নেই। জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইজ টু মাচ। ওকে, সো এতটুকু রোটেট করে নিলাম। নাও আমি এটাকে সিলেক্ট করি অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে আমি এটাকে কি করব, রিফ্লেক্ট করব। সো রিফ্লেক্ট প্রিভিউ। ওকে, সো নাও আমি যদি ওকে দিই তাহলে জাস্ট শুধু ট্রান্সফরমেশন হবে। দ্যাটস আমি জাস্ট কপি করব অ্যান্ড এটাকে মুভ করে নিয়ে আসি। দ্যাটস গুড, কাইন্ড অফ গুড। নাও আমি এটা টোটালটাকে সিলেক্ট করি। এখন আমরা একটা প্যাটার্ন মেক করবো। ওকে, সো প্যাটার্ন মেক করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন প্যানেলটা আনতে হবে। সো আমরা উইন্ডো থেকে চলে যাব প্যাটার্ন অপশনে। বুম। সো আমার প্যাটার্ন অপশনে কোনো কিছু অন নাই। সো আমি কীভাবে প্যাটার্ন মেক করবো? জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবো অ্যান্ড মেক প্যাটার্ন। ওকে, সো মেক প্যাটার্ন ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ চলে আসছে। সো এটা দেখার কোনো দরকার নাই, আমরা জাস্ট হিট ওকে। সো দেখেন আমার এখানে আমি একটু জুম আউট করি, আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে প্যাটার্নকে চেঞ্জ করতে পারবেন। লাইক এই যে এখান থেকে আমি 9x9 দিলাম। ওকে, 9x9 অ্যান্ড এখানে অনেকগুলো অপশন আছে লাইক ডিম কপি। সো আমি ডিম চাচ্ছি না, সবগুলো একই কালার থাকবে, একই রকম। অ্যান্ড শো দ্য এজেস, এটা অফ করে দিলে আপনাকে এজেস দেখানো বন্ধ করে দেবে। শো দ্য বাউন্ডারি, এটাও দেখানোর দরকার নেই। অ্যান্ড এখানে আপনারা কিছু প্যাটার্ন মেক করতে পারবেন, লাইক এটা হচ্ছে গ্রিড প্যাটার্ন। অ্যান্ড এখান থেকে চাইলে ব্লক রো দিতে পারবেন। দেখেন ব্লক রো, ওয়াও, দ্যাটস গুড। এখান থেকে আছে ব্রিক বাই কলাম, এখানে আছে হেক্স বাই কলাম, হেক্স বাই রো। ওকে, অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে এইগুলোকে মুভও করতে পারবেন, লাইক কাইন্ড অফ এরকম। জুম করে যদি দেখাই, মুভ, অ্যান্ড চাইলে এটাকে আমি ছোটো করতে পারবো। ওকে, this is called a pattern, awesome pattern. And okay, so now আমি যদি এটাকে ক্লোজ করে দিই, nothing happened, কিছু হয়নি। সো এখন আমি কি করতে পারি, আমরা জাস্ট এখান থেকে ডান প্রেস করি। সো আমার সব কিছু চলে গেল। ওয়াই? আমি এটাও ডিলিট করে দিই। সো আমরা প্যাটার্ন মেক করলাম, বাট এটা কোথায় গেল? দেয়ার ইট ইজ, সিম্পল।
নিউ প্যাটার্ন। ওকে, সো আমি জাস্ট এখান থেকে একটা নেই রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড আমি আমার ক্যানভাসটাতে আর্ট করি। ওকে, নাও আমি জাস্ট এখান থেকে প্যাটার্নে ক্লিক করি, ফিল কালার অবশ্যই প্যাটার্নে ক্লিক করব, বুম, দ্যাটস আ প্যাটার্ন। নাও আমি যদি এটাকে মুভ করি, জাস্ট মুভ করলাম অ্যান্ড আমার টোটাল মানে টোটাল যেই প্যাটার্ন ছিল এই প্যাটার্নটাই কিন্তু এখন মুভ হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিই, এটা থেকে এটার সলিউশন কি, সো এটা যেহেতু আমরা মুভ করলে আমাদের টোটাল প্যাটার্নটাই মুভ হয়ে যাচ্ছে, সো এটা অফ করার জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে চলে যাবো ট্রান্সফর্মে আসার পরে আমরা এখান থেকে অপশন প্রেস করব। দেখেন এখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম বোথ, তার মানে হচ্ছে আমার টোটালটা ট্রান্সফর্ম হচ্ছে। সো আমি যদি এটাকে উঠে দিই অ্যান্ড আমি যদি ট্রান্সফর্ম অবজেক্ট অনলি দিই, তাহলে দেখেন আমার শুধুমাত্র অবজেক্টটাই ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। সো এখন কিন্তু চ্যাপটা হচ্ছে না, লাইক দেখেন। ওকে, সো আমার অবজেক্টটাই ট্রান্সফর্ম হচ্ছে, বাট আমার প্যাটার্নটা ট্রান্সফর্ম হচ্ছে না। সো দিস ইজ কাইন্ড অফ লাইক এ গুড, বাট অলওয়েজ এটা ট্রান্সফর্ম বোধ দিয়ে রাখবেন, বিকজ অফ এটা খুবই জরুরি। সো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, লাইক আমি যদি এখন একটা নতুন ডকুমেন্ট নেই, জাস্ট সিম্পলি নতুন একটা ডকুমেন্ট নিলাম অ্যান্ড আমি যদি এখানে এখন আমার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আসি, ওকে দিলাম, বাট দেখেন আমার এখানে প্যাটার্ন নাই। সো আমি যদি ক্লিক করি, বাই ডিফল্ট প্যাটার্ন যেটা ছিল ওইটাই আছে, ডিফল্ট প্যাটার্ন তিনটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেওয়া, বাট আমার যে প্যাটার্নটা ছিল সেটা নাই। সো এটা সেভ করার মতো কোনো ওয়ে নেই। তবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই যে প্যাটার্নটা ছিল আমি জাস্ট এটাকে কপি করি, কন্ট্রোল সি অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম অ্যান্ড দেন দেখেন আমার এখানে প্যাটার্নটা চলে আসছে। সো আমি এখন কিন্তু এখানে আবার প্যাটার্নটা ইউজ করতে পারতেছি। ওকে, সো আপনারা এটা করতে পারেন, যে কোনো একটা ফাইল সেভ করে রেখে দেন হচ্ছে আপনারা এই প্যাটার্নটাকেই ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড আপনাদের জন্য আর একটা ভালো খবর, সেটা হচ্ছে আপনারা যদি একটু ভালোভাবে ইউনিক কিছু প্যাটার্ন মেক করতে পারেন, তাহলে আপনারা এই প্যাটার্ন থেকে আর্নও করতে পারবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি একটা সাইট শেয়ার করি, spoonflower.com। ওকে, সো spoonflower.com হচ্ছে বেসিক্যালি আপনার প্যাটার্ন নিয়ে কাজ করে থাকে তারা, অ্যান্ড অনেক ফ্যাব্রিকের দেখেন অনেক প্যাটার্ন আছে, ওয়ালপেপার আছে। আপনারা চাইলে এখান থেকে এই যে ডিজাইন অ্যান্ড সেল একটা অপশন আছে, আপনারা এখানে আপনার প্যাটার্নগুলো এখানে আপলোড করে মানি আর্ন করতে পারেন। অ্যান্ড তাদের ওয়ালপেপার আছে, ফ্যাব্রিক আছে, প্রচুর আইটেম আছে তাদের। অ্যান্ড তারা এই প্যাটার্নগুলো আমাদের মানে যারা ডিজাইনার আছে তাদের থেকে বাই করে থাকে। দেখেন প্রচুর প্যাটার্ন আছে এখানে, সিম্পল অনেক প্যাটার্ন আছে। সো আপনারা এরকম প্যাটার্ন তৈরি করে করে এখান থেকে আর্ন করতে পারেন। ওকে, অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ আ গুড সাইট ফর বিগিনিং ফ্রিল্যান্সিং। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।